হাবিব আসবে, মনের আনন্দে কথাবার্তা বলবো, সুখ দুঃখে আলোচনা হবে, একসঙ্গে খাবার খাবো। আল্লাহর নবী গো, আমি যখন সন্ধ্যা হয়ে গেল বিছানায় যাই, চোখটা বন্ধ করি, ঘুম আসে না, আবার যেন দরজার সামনে এসে দাঁড়িয়ে যাই। মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহর নবী যদি আজকে বাড়িতে থাকতো, স্বামী স্ত্রী কতই না সুখ দুঃখের গল্প করে বাড়িতে শুয়ে থাকতাম। এই ভাষা বুঝতে পারছেন? চলবে? দেখেন কি রকম মোহাব্বত। আর আজ মশারির বাইরে তুই সুত আর মুই ভিতরে, মশা কাটক তো তোকে কাটক নাকি? ফ্যানটা আমার সিধা সিধি যাতে থাকে, গরমের যে জ্বালা, ঠান্ডার সময় যার বিছানা নাই ও শুধবে বিচে, যার মশারি নাই ও থাকবে ভিতরে, যার ঘরে লাইন নাই ওর থাকবে ফ্যান। ব্যাপার খুব গর্ব বেরাদার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন সুমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা টেনশন নিও না, আমি বাড়ি এসে গেছি। কি ব্যাপার, তুমি কি খাও নি? গাল নাক চোখ মুখ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাবার খেতে বসলাম, মনের মধ্যে পড়ে গেল আমার মনটা যেন ভালো নাই। দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়িতে থাকতো, আমি আপন হাত দিয়ে স্বামীরে খাইয়ে দিয়ে আদর যত্ন করতাম। নবী গো, আপনি বাড়িতে ছিলেন না, মনটা খুব খারাপ। আমার মনের মধ্যে বাসনা ছিল আমি স্বামীকে খাইয়ে দিতাম, কিসের যেন আমাকে ভয় 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 লাগছে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা ভয় করো না। কিসের ভয়? খাদিজা ভয় করো না, চলো খাবার খাই। আল্লাহর হুকুম হয়ে গেল, দুপুর হতে চলেছে। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা গোসলখানায় গেলেন, একে অপরকে পানি ঢেলে দেয়, গোসল হয়ে গেল। আল্লাহর নবী বলে, খাদিজা, আজকে আমার মন চাইছে তোমার শরীরের তওবন খানা, ওড়না খানা আমি নিজ হাতে কেচে দেব। সুবহানাল্লাহ। এই কেউ কেচেছি আজ পর্যন্ত স্ত্রীর কাপড়? একটাও নাই। সুন্নত কালকে ফের সব খুলে দিয়েন না, মাথা খারাপ। এদের বলবে না কারা বুঝবে এক। হ্যাঁ, মানা বলে গেছে খাচ কাপড়া, মাথা খারাপ। দাবাও নট এলাও বেরাদার। তবে আমার বিবেক 10 দিন ও কাচলে আমাকেও একদিন পানি ঢালতে হবে, সুন্নত আদায় হবে। তবে মানুষজন পাড়া পড়শির খুব মজা নেয়, এই জন্য ভয়ে ভয়ে কেউ করে না কাজ বেরাদার। তবে দেখিয়ে করার কি দরকার, আল্লাহ দেখলেই হলো, মহব্বত বাড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার শরীরের ওড়না কেচে দিলেন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমারও হক আছে, অধিকার আছে, আমার মন চাইছে আমি আপনার সমস্ত শরীরের কাপড়গুলা ধুয়ে পরিষ্কার করে দেব। আল্লাহর নবী বলে, খাদিজা, কাপড় কেচে দাও, ধুয়ে দাও, পরিষ্কার করিয়ে দাও। কাপড়কে গুছিয়ে নিয়ে বাড়ির মধ্যে সাজিয়ে রাখরে। খাদিজা, আজকে আমার মন চাইলো, টেনশন নিও না খাদিজা। খাদিজা বলে, নবী গো, আমারও তো বিবেক বলছে আপনি আমার ওড়না পরিষ্কার করলেন, আমি আপনার সমস্ত কাপড় দেব। বিশ্ব নবীর সমস্ত কাপড় ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিলেন। খাদিজার মন ভালো নাই, মনটা যেন কেমন কেমন করছে। যে দুনিয়া থেকে যাবে, কিতাব লেখে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছের পাতায় প্রত্যেকটা বান্দা বান্দির নাম লেখা আছে।
যে যাবে ওই পাতাটাতে 6 মাস আগে বেমারি শুরু হয়, ঝলসা বেমারি যাকে বলা হয়, বুঝার জন্য বললাম। 15 দিন আগে পাতাটা ঝরে যায়, কোন রাইটার লিখেছে 3 দিন আগে ঝরে পড়ে। একটা পানির নেহের আছে, ওই নহরে আল্লাহর হুকুম হযরত ইজরাইল আমিন গিয়ে ওই পাতাকে কুড়িয়ে নিয়ে দেখে এই নাম, ওই নামের মানুষটাকে গিয়ে জান কবজ করে। এই অ্যাক্সিডেন্ট, জ্বর, বেমারি, ক্যান্সার, অ্যাপেন্ডিক্স, টিউমার, পাথর, ব্লাডার ইত্যাদি, ডেঙ্গু, এ সমস্ত একটা বাহানা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম করলেন, কাউকে বাঘে ধরবে, কাউকে সাপে কাটবে, কেউ বাড়িতে টেনশন লাগাবে, কেউ বিষ খাবে, কেউ কি করবে। আল্লাহু আকবার। তবে ভুল করেও কেউ বিষের দিকে নজর দিয়েন না, ভুল করেও কেউ ফাঁসির দিকে নজর দিয়েন না। সে যতই বড় যোগ্য হয়ে যাক না কেন, যতই নেকি করুক না কেন, কেউ যদি ইচ্ছা করে বিষ খায়, ইচ্ছা করে ফাঁসি টাঙে, জীবনেই মনে হয় জান্নাত যাবে না। আল্লাহু আকবার। ভুল করেও শয়তানের চক্করে পড়ে এ ভুল কেউ করবেন না। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার, হযরত মা কাদিয়াতুল কুবরার মনটা ভালো নাই বেরাদার বন্ধুগণ। যার মউত হয় ও কিন্তু বুঝতে পেরে যায় আমি বুঝি আর বাঁচব না, তবে মনের কথা মনে থাকে, কাউকে বলার হিম্মত পাই না, খুঁজে পাই না। বেরাদার বন্ধুগণ, এই রকম ভাবে 2-1 ঘন্টা পেরিয়ে গেল, স্বামী স্ত্রীতে গোসল হয়ে গেল, কাপড় সব শুকিয়ে গেল, গুছিয়ে নিয়ে ঘরের ভেতরে ভরলো। এবার খাবার পাবে, রান্না তৈরি করবে। মা কাদিজাতুল কুবরা চুলার পাশে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ, আমার মন ভালো নাই, বেটা বেটিরা আছে, বাড়ির মধ্যে সাংসারিক জীবন রয়েছে, অনেক আওলাদ বাড়িতে আছে গো আল্লাহ। আমার স্বামী জান দোজাহানের বাদশা আল্লাহ গো, আমার মন ভালো নাই, বুঝি আর আমি বাঁচব না। আমি আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করব। আমি আজ নিজ হস্ত মোবারক দিয়ে রান্না চাপিয়ে আর একসঙ্গে খাবার খেতে বসে গিয়ে স্বামীকে খাইয়ে দেব। কোথায় আছি? তৈরি হচ্ছে রান্না। খাদিজা রুটি বেলাই করছে। বিশ্ব নবী দেখছে খাদিজার মনটা খুব খারাপ। 3 দিন ধরে বাড়িতে ছিলাম না, না আমি দূরে বসে থাকবো না। বিশ্ব নবী হাঁটতে হাঁটতে চুলার পাশে গেলেন, খাদিজার দিকে দেখছে। খাদিজা মুচকি মেরে হাসছে না, কিসের যেন অভাব, মন খুব খারাপ। বিশ্ব নবী বলছে, খাদিজা তোমার মনটা যেন খুব খারাপ, ইয়া রাসূলুল্লাহ বলবো। খাদিজা তুমি কি বলবা এ খবর তো আমি আগেই জানি। কে বলছে? দোজাহানের আকা। তুমি কি বলবা খাদিজা এ খবর তো আমি আগেই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা রুটি তৈরি চলছে। এবার বিশ্ব নবী চুলার পাশে গিয়ে বসে থাকলেন না। আল্লাহর নবী মনে মনে ভাবলো, বাবু আজকে আমি যদি বসে থাকি, আমার উম্মত উম্মতিরা বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না, সুন্নত আদায় হবে না, মোহাব্বত বাড়বে না। কাল কিয়ামত হাসর ময়দানে আমি নবী মুস্তাফা কি রকম সাফাত করব, উম্মত উম্মতি কাছে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশার বিবেক বলেছিল, আল্লাহ গো, আমি যদি আজকে আমার স্ত্রীর কাজে হাত দিয়ে দিই, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে, সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হয়ে যাবে। ওই ইমামের বরকতে আমি নবী মুস্তাফা সাফাত করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বিনা নামে 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। এখানে কি নামটা? যে 1 বস্তা সিমেন্ট ঈদগাহের জন্য 100 টাকা। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম এবার ওই চুলার মধ্যে আঁচ দিতে লাগলো, জ্বালানি ভরতে লাগলো। বেরাদার বন্ধুগণ, খাবার তৈরি হতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে বাড়িতে ছিলেন না, আজকে আসলেন কেন? চুলার পাশে আসলেন নবী গো, আপনি কি আরাম করুন, আরাম করুন। আল্লাহর নবী বলে, খাদিজা, আজকে যদি আমি আরাম করি আমার উম্মতিরা রাস্তা খুঁজে পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্নাত আদায় কেমন করে করবে? খাদিজা, তুমি আজকে আমারে মানা করো না, করো না। তুমি রান্না চাপিয়েছো, আমি চুলায় আঁচ দেব। যেই কাজ একে অপরে যখন করব, আমার উম্মতিরা এখান থেকে শিক্ষা পাবে। এক অপরের কাজে হাত লাগাবে, সুন্নাত আদায় হবে। আমার আল্লাহর হুকুমে সমস্ত উম্মতিরা জান্নাতি হয়ে যাবে। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ জুড়ালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনার কোলে রহমত নেমে এলো। মায়া না খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল? পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল? হিংসে সাচরে সত্য বলো, হিংসে সাচরে সত্য বলো, কেন কান্দিল? রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। সুবহানাল্লাহ। ঘরে ঘরে কে খাহিনি খানা তার সন্ধান করে। দুঃখী জনে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ संसे दोहा बदर दोजा अव्वल नबी आखिर
सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। বিরাদার খাবার দাবার তৈরি হয়ে গেল। এবার খাবার খেতে বসবে। হযরতে মা খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসলো, মনের মধ্যে আনন্দ। আল্লাহ গো, মন ভালো হোক আর নাই হোক, আমি দোজাহানের বাদশাকে পেয়েছি। আজকে নবীর সামনে দাঁড়িয়ে আছি, আমার মন সব খুশি হয়ে গেছে। বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে দেখতে লাগলো আর মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, এতক্ষণ অবধি চুপচাপ ছিলাম, মন ভাঙা। খাদিজা রে, আজকে তোমার মন অনেক ভালো, কারণ কি বুঝতে চাই। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে বাড়িতে অপেক্ষায় ছিলাম, আপনাকে পাইনি। 3 দিন পরে আজকে পেয়ে আমার উদরাতে বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী গো, আপনি আমার জীবনের মহামূল্যবান সম্পদ, আপনাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা 2 খানা প্লেট নিয়েছেন। খাদিজা একদিকে, বিশ্ব নবী একদিকে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে বাসনা, আনন্দতে খুশি। নবী গো, 3 দিন পরে আজকে একসঙ্গে খাবার খেতে বসেছি। মনটা চাইছে আমি আপন হাত দিয়ে আপনারে খাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে মন চাইছে আমি আপন হাত দিয়ে আপনাকে খাইয়ে দেব। আল্লাহর হুকুম হয়ে গেল। বিশ্ব নবী বলে, খাদিজা, তোমার যেমনি অধিকার আমার উপরে আছে, আমার অধিকার সেই রকম তোমার উপরে আছে। খাদিজা গো, টেনশন নিও না, তুমি খুশি তো আমি খুশি। কারণ আমি যেদিন মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়াতাম, আমার বাপ মা ছিল না, এতিম বলে সবাই কত কষ্ট দিয়েছে, কতই না মানুষজন আঘাত দিয়েছে। জাদুঘর বলে মক্কা নগরে নিচে নামতে দেয়নি, রাস্তায় কত ঠোকর দিয়েছে। খাদিজা যেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, খাদিজা রে, তুমি রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা, টেনশন নিও না, নিও না, তুমি আজকে যাই বলবা তাই হবে। ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, আমার মন চাইছে আমি আপন হাত দিয়ে আপনারে খাইয়ে দেব। নবী আমার বললেন, খাদিজা, আমারও মন চাইছে তোমাকে আমি খাইয়ে দিই। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর বাড়ির মধ্যে দেখ কেমনি মহাব্বত, স্বামী স্ত্রীতে কেমনি রিলেশন, রিলেটিভ মহাব্বত। যাও ফেরেশতারা, যাও আমার বন্ধুর বাড়িতে খাস নেয়ামত রহমত পৌঁছে দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা আসলো, খুশি মানিয়ে আল্লাহর কাছে গিয়ে শামিল হলো। এইদিকে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে খাইয়ে দিলেন, আর বিশ্ব নবী মা খাদিজাকে খাইয়ে দিতে লাগলো। খাইরে দয়ার নবী, কোন নবী
নবীর আমরা উম্মত, কোন নবীর আদর্শ আমরা শিখেছি। আল্লাহু আকবার। আমরা বাড়ির মধ্যে রান্না তৈরি করে খেয়ে নি, বাপের খবর নেই না, বেটি মায়ের খবর নেই না, ভাই বোনের নেই না, বোন ভাইয়ের নেই না। আমার আল্লাহ বলে দেখ রে, আমার বন্ধুর বাড়িতে দেখ কেমনি মোহাব্বত রিলেশন রিলেটিভ ছিল। এই সিস্টেম মোতাবিক তোমরা যদি চলো, তোমাদের ঈমান পরিপূর্ণবান হয়ে যাবে, পাপাভক্ত হবা। কাল কিয়ামত হাসর ময়দানে আমার বন্ধু নবীর শাফাত পেয়ে জান্নাত চলে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার শক্তি দেখ। এ মুসলমান বেরাদার শুনেন, আল্লাহর হুকুম হয়ে গেল। খাবার দাবার শেষে মা খাদিজাতুল কুবরার মন ভালো নাই, বুঝতে দেয় না বিশ্ব নবীকে। মনটা যেন কেমন কেমন, মনের মধ্যে ভাব জাগলো, আমি বুঝি আর বাজবো না, আমি পর্দা হয়ে যাব, চলে যাব। আমার স্বামীকে এখন বলবো না, রাত্রে যখন এক বিছানায় ঘুমাবো, আমি প্রাণ ভরে আমার স্বামীর খেদমত আজকে করে নেব। সুবহানাল্লাহ। হে মা বোনেরা সাবধান। তবে এখানকার মেয়েরা খুব ভালো, অন্যান্য জায়গায় মেয়েরা তো স্বামীকে বলে গোলামের ঘটা, গোলাম মরবনি করেছে। তো এরা গালি টালি দেয় না, খাস করে পলাশির মেয়েরা। আল্লাহ পাক হযরত বলছে যে মিষ্টি মিষ্টি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। হায়রে মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমার মন চাইছে আজকে আমি স্বামীর প্রাণ বড় খেদমত করব। সুবহানাল্লাহ। আমার দোস্ত মায়াপুরে বাড়ি। সুবহানাল্লাহ। ওয়া সালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও নিজের মনে মনে দিয়ে কি দিল, কি ঘুরালো, দিল কম ঘুরালো বেশি মনে হয়। সুবহানাল্লাহ, আল্লাহই জানে বেরাদার। আচ্ছা যাই হোক, 200 দিয়েছে, আল্লাহ পাক কবুল করুক, সবে বলি আমিন আমিন। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ চলবে না ছেড়ে দেবো? চলবে। আর মা বোনেরা বলছে খালি বন্দুকটা হেদিকে ঘুরাল যা, ওদিকে মুখ করেছে কিন্তু বন্দুকটা হেদিকে চলেছে। হ্যাঁ বেরাদার। তবে এখানকার মেয়েরা ভালো, আমি আগেই বলেছি না, এরা কোনো আওয়াজ করে না, সত্যিকারই এখনো আওয়াজ করছে না, আর করবেও না। আল্লাহ পাক এদের মুখে লকডাউন দিয়ে দেখ। আমিন আমিন আমিন। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর হাবিব এবার শুয়ে পড়লেন। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর হাত পা দাবাতে লাগলো। আল্লাহর নবী বলে, খাদিজা গভীর রাত্রি হয়ে গেছে, 3 দিন ধরে খাওনি, গাল নাক চোখ মুখ বসে গেছে, চল বিশ্রাম কর, আরাম করো। না ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে খাতির তাওয়াজা করতে পাইনি, 3 দিন পর পেয়েছি নবী গো, 3 দিন পরে আমি পেয়েছি, আর জীবনে পাবো কিনা গ্যারান্টি নাই। বিশ্ব নবী উঠে বসলো, খাদিজা এইরকম কথা বলিও না, জীবনে কেন পাবা না? যেদিন আমার বাপ মা ছিল না, তুমি রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো, সমস্ত বাদশাহী ছেড়ে দিয়ে আমার হাত খালি ধরে নিয়েছো। খাদিজা রে ভয় করো না, করো না। ইয়া রাসূলুল্লাহ, মন যেন কেমন কেমন করে, জীবনে আর দেখা হবে কিনা জানি না, মনে যেন ভয় হয়, জীবনে আর এইরকম খাতির তাওয়াজা করতে পাবো কি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি জীবনে কোনো ভুল করে থাকি, আল্লাহর ওয়াস্তে আপন বিবি বলে মাফ করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টেনশন নিও না। খাদিজা বলে, নবী
নবী গো জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। বিশ্ব নবী বলে খাদিজা এই রকম কথা তো তুমি জীবনে কোনোদিন বলনি, আজকে এই রকম কথা বলছো বুঝতে পারছি না। খাদিজা বলে নবী গো মনে বড় ভয় হয় ভয় হয়, আর বুঝি আমি আর বাঁচব না। মনের মধ্যে যেন কেমন কেমন লাগে, আমি মরে যাব চলে যাব নবী গো। আমাকে ওই গভীর নর কবর দেখে অনেক ভয় হয়। বিরাদার কবর দেখে অনেক ভয় হয়। খাদিজা ভয় করো না, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি আর বাঁচব না, মরে যাব চলে যাব, নির্জন জায়গাতে ফেলে আসবেন যেখানে কোনো আলো পাবো না, বাতাস পাবো না, অন্ধকার জায়গায় থাকবো, কোনো দরজা জানলা খিড়কি কিছুই হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি একাই ওই কবরে কি রকম থাকবো? আল্লাহর নবী বলে খাদিজা টেনশন নিও না কেঁদো না খাদিজা। খাদিজা বলে নবী গো আমি দুনিয়ার মধ্যে থাকি, রাজপ্রাসাদে ছিলাম, ছেলে মেয়ের মা হলাম, আপনার সঙ্গে বিবাহ হলো, খাতির তাওয়াজা নিলাম, এতদিন ধরে দুনিয়ার বুকে থাকলাম নবী গো, দুনিয়ার আলো বাতাস পেয়েছি, খাবার দাবার পেয়েছি, কিন্তু আমি যেদিন মরে যাব ওই অন্ধকার কবরে রেখে আসবে, ওই কবরে দুনিয়ার কোনো আলো বাতাস যাবে না, কোনো জানলা দরজা খিড়কি থাকবে না, ওই অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো? খাদিজা টেনশন নিও না। খাদিজার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ আমি একাই সেই কবরে কি করে থাকবো? আমার মনে বড় ভয় হয়, দুনিয়ার কোনো আলো বাতাস পাবো না, কোনো জানলা দরজা খিড়কি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আমার মনে অনেক ভয় হচ্ছে ভয় হচ্ছে। নবী গো জানি না কি হবে জীবনে। খাদিজা ভয় করো না, ভয় করো না, আমি তো জানের বাদশা, আমার জীবনের সংস্পর্শে যে একবার এসে যাবে তার কবর নিয়ে চিন্তা করতে হবে না। খাদিজা তুমি আমার সঙ্গে 25 বছর ধরে জীবন যাপন করেছো, সংসার করেছো, ছেলে মেয়ের মা হয়েছো, খাদিজা তোমার জন্য জান্নাত ইন্তজার করেছে। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ মানলাম জানলাম বুঝলাম সবই, কিন্তু আমার মন যেন দরদর করে গিলে যায়, কলিজা কেঁপে উঠছে। ইয়া রাসূলুল্লাহ অন্ধকার নির্জন জায়গাতে একাই কি করে থাকবো? খাদিজা তোমার কবর অন্ধকার হবে না, তোমার রওজা তো হবে জান্নাতুল মুআল্লাতে, জান্নাতের মধ্যে। খাদিজা টেনশন নিও না, তোমার কবরে দুনিয়ার আলো বাতাস যাবে না, তবে জান্নাতি আলো বাতাস সবই আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজার কান্না আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আলো বাতাস আসবে, আপনি বললেন, আমার বিশ্বাস, আমি মেনে নিলাম, কিন্তু আমার কলিজা যেন কেমন কেঁপে যাচ্ছে। নবী গো আমি আপনার মুখে শুনেছি কবর নাকি ছোট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবাই মাফ করে দিলেও মাটি মাফ করে না। ইয়া রাসূলুল্লাহ কবর নাকি ছোট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ শরীরে নাকি সাপ বিছা পোকা মাকড় আসবে, জাহান্নামের আগুন আসবে, আওয়াজ তুলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও মাইয়াত, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা আওয়াজ দেবে না,
তোমাকে দুনিয়াতে 60 বছর 40 বছর 90 বছর 100 বছর চান্স দেওয়া হয়েছিল, সেদিন তুমি কি করছিলে? নবী গো আমি ওই অন্ধকারে কবরে যেদিন শুয়ে থাকবো, কবর ছোট হয়ে যাবে, পোকা মাকড় গুলা বিষ গুলা আসবে, সাপ বিচ্ছা চলে আসবে, আর আমার শরীরে এসে জড়িয়ে ধরবে, জাহান্নামের গরম আগুনের তাপ লাগবে। আমি বরদাস্ত কিরকম করবো ইয়া রাসূলুল্লাহ? খাদিজা ভয় করো না, করো না, তোমার কবরে সমস্ত কিছুই হবে না। আমি বিশ্ব নবী এলান দিয়ে দিলাম যে আমার জীবনের সংস্পর্শে একবার এসে গেছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। খাদিজা তুমি 25 বছর ধরে আমার সঙ্গে জীবন যাপন করেছো, তোমার জন্য জান্নাত খোলা রয়েছে। সুবহানাল্লাহ। তবুও খাদিজার কলিজা দরদর করে হিলে যায়। খাদিজা বলে নবী গো আমার মনের মধ্যে শেষ ইচ্ছা বাসনা কি পুরা করবা না? নবী আমার বললেন খাদিজা বলো তোমার শেষ বাসনা কি আছে? আমি বিশ্ব নবী থাকতে তোমার বাসনা টেনশন হবে না, সব পূরণ হয়ে যাবে। আল্লাহর নবী গো যেদিন মানুষ মরে যায় দুনিয়ার লোকেরা গিয়ে গোসল করায়, আমি যেদিন মরে যাব জানি না কে আমার গোসল করাবে, তবে আমার কথা হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি হয়ে আছি, আপনি বলেছেন জান্নাতি খুশবু সুষমা খাদিজার শরীর থেকে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন মরে যাব চলে যাব, দুনিয়ার কেউ যাতে আমাকে গোসল না করাই, আমি যেদিন মরব আমার শরীরে আপনি নিজ হস্ত মোবারক ধরে এবার গোসল করায়া কাফন দাফন পরাবেন। নবী গো আমার মনের বাসনা দুনিয়ার কেউ যাতে আমাকে গোসল না করায়, আমার স্বামী দোজাহানের বাদশা যাতে গোসল করায়। নবী আমার বললেন খাদিজা তোমার ইচ্ছা পূরণ হবে, টেনশন নিও না। খাদিজা রে আমি দোজাহানের বাদশা তোমাকে গোসল করিয়ে দেব, টেনশন নাই। খাদিজার কান্না আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে একটা ভয় দূর হয়ে গেল, যেই শরীরে বিশ্ব নবী নিজ হস্ত মোবারক দিয়ে পানি দেবে, যেই শরীরে বিশ্ব নবীর ছোঁয়া লেগে যাবে, ওই শরীরে কোনোদিন জাহান্নামের আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ। গো আমার শেষ ইচ্ছা হলো আমি যেদিন মারা পড়ব, দুনিয়ার মানুষজন যখন মারা পড়ে দোকান থেকে কাপড়ের কাপড় এনে পরিয়ে দিয়ে দাফন করে, ইয়া রাসূলুল্লাহ মনে বড় হয় জানি না দুনিয়ার কাপড় নিয়ে এসে আমাকে পরাবে, একটু কারণ ভুলের জন্য যদি ওই কাপড়ের কাপড়ে আগুন লেগে যায়, নবী গো আমাকে যে দিন দাফন করাবেন ওই কাপড়, যেই কাপড় আমাকে পরাবেন ওই কাপড়টা আপনার শরীরে একবার লাগিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে ভরসা থাকবে বিশ্ব নবীর শরীরে যেই কাপড় একবার লেগে যাবে ওই কাপড় যার শরীরে লাগবে জীবনে ওই কাপড়ে আগুন লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যে কাফনটা আমাকে পরাবেন ওই কাফনটা যেন আপনি আপনার শরীরে পরে নিয়েন, তারপর ওই কাপড়টা আমার শরীরে পরাবেন। নবী গো আমার মনের মধ্যে বাসনা ওই কাপড়টা পরিধান হয়ে গেলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা রে ভয় করো না, টেনশন নিও না, যে
কাপড়ের কাপড় তোমাকে পরাবো, ওই কাপড় আমি আমার শরীরে লাগাবো, তারপর ওই কাপড় শরীরে লাগিয়ে তোমার শরীরে পরিধান করিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত কথাবার্তা হয়ে গেল, খাদিজার মনটা যেন কেমন কেমন। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার ইচ্ছা কি পূরণ হয়েছে বলো বলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও বান্দা বান্দি শোনো, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি কিছুই হয় না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে দাঁড়িয়ে আছে। খাদিজা বলে, নবী গো আমি শুনেছি দুনিয়ার সবাই যদি মাইয়াতকে মাফ করে দেয়, যেই মাটির উপরে হাঁটা চলা করে এই মাটি নাকি জীবনে কোনোদিন মাফ করবে না। নবী গো সবাই মাফ করে দেবে, কিন্তু মাটি তার বদলা নেবেই নেবে। আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ, ডান দিকের মাটি বাম দিকে সেটে যাবে, বাম দিকেরটা ডান দিকে হয়ে যাবে, পায়েরটা মাথার দিকে আসবে, মাথার দিকের মাটিটা পায়ের দিকে যাবে, ওপরেরটা নিচে আসবে, নিচেরটা ওপরে যাবে। আমার সমস্ত হাড্ডি গুড্ডি গুলো ভেঙে মারমার করে ভেঙে যাবে। নবী গো ওই অন্ধকার কবরে আমি চিল্লে চিল্লে কেঁদে যাব, আমার পাশে কেউ থাকবে না, ওই মাটি কি রকম আমারে মাফ করবে। নবী গো আমার মন